अब बावरा हुआ मन। गुड मर्निंग एवरीवन, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। তার কারণ হচ্ছে সকাল থেকে একটু সময় পাইনি, প্রচুর কাজ ছিল বাইরে। তো সেগুলো করে, জানো বাসি কাজ অনেক কিছুই থাকে, সেগুলো করে তারপরে স্নান করে তারপর চলে এসেছি রান্নাঘরে, যেহেতু ছেলে স্কুলে যাবে তাই। তো দেখো ছেলে পেছনে এসে একটু কথা বলে যাচ্ছে, জল ভরতে এসেছে স্কুলে, জলের বোতলটা। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর এক সাইডে ডাল সিদ্ধ হচ্ছে। এগুলো খেয়েই ছেলে স্কুলে যাবে, তো সাথে ওর বাবা দিদি এরাও খাবে, সেই জন্য বসিয়ে দিয়েছি। তো দেখো রান্না করতে করতে আবার চলে আসলাম বিছানা তুলতে। তো সকাল থেকে সময় পাইনি একদম বিছানা তোলার, তো চলে এসেছি বিছানা তুলতে। দেখো কতগুলো চাদর ভাঁজ করতে হয় জানো, কেননা রাত্রে এসি চলে, সেই জন্য আমাকে অনেকগুলো চাদর ভাঁজ করতে হয়। তো এতগুলো চাদর ভাঁজ করে বিছানা তুলতেও তো সময় লাগে বলো। তো দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে বালিশগুলো গুছিয়ে। তো চলো আবার একটা ঘরেও যেতে হবে, সেই ঘরে ছেলে পড়াশুনো করেছে, সেখানে অবস্থা খুবই খারাপ। দেখেছো এই ঘরের বিছানার অবস্থাটা, চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখেছে আমার ছেলে। যেহেতু ছোটো মানুষ, একটা বই পড়তে গিয়ে 10টা বই ছড়াবে, তো সেই জন্য পড়াও হয়ে গেছে। ওই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। স্যার এসেছিলো পড়াতে, স্যার চলে গেছে। দেখো যে স্যার চা খেয়েছিলো, সেই চায়ের কাপটা আবার রেখে আসতে গেলাম। সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো আবারও যাই রান্নাঘরে। দেখো ভাত হয়ে গেছে, চলে এসেছি, ভাত হয়ে গেছে, ভাতটাকে ফ্যান ঝাড়াতে হবে বলে তো ভাতটার ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। এখন এই যে আলু কাটবো, ছেলে টিফিনে নিয়ে যাবে, আলুর তরকারি আর রুটি করে দেবো, সেই জন্য আলুর তরকারিটা করে ফেলবো। আলুর তরকারি দিয়ে রুটি নিয়ে যাবে, মানে এক এক দিন এক এক রকম টিফিন তো। হ্যাঁ হ্যাঁ, বলছে রুটি তরকারি করো, কিন্তু মানে রুটি খেতে এত ভালোবাসে বন্ধুরা, ভাতের থেকে রুটি খেতে আমাদের ঘরে সবাই ভালোবাসে। তো এখন এই তরকারি আর রুটি করে দেবো, আর দেখতেই পেলে ভাত আর তোমার ডাল সিদ্ধ করেছি সকালবেলা, আর ডিমের পোচ করে দেবো, বুঝেছো। ভাতটা হয়ে গেছে কিনা দেখলাম, ভাত গলে যায়। তাহলে রান্না করতে করতে আবারও ঘরের কাজে যাই, ঘরের কাজ করে এসে তারপর আবার রান্নাঘরে ঢুকি, এই করি সারা দিন, এইভাবে চলতে থাকে। মানে সকালে উঠি আর এরকম দৌড়াতেই থাকি, জানো তো। তো ছেলের এই আলুর তরকারির আলুটা কেটে নিই, আবার ছাদে যেতে হবে জামা কাপড় লাগাতে। মানে এই যখনই রোদ্দুর দেবে বর্ষাকালে, তখনই মনে হয় কি না বাবা কতক্ষণে জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো, জামা কাপড়গুলো রোদ্দুরে দিতে পারলে, শুকাতে পারলে তাহলে শান্তি, নাহলে ভেজা জামা কাপড় একটা বাজে গন্ধ বেরায়। তো দাঁড়াও ছেলেকে আগে রেডি করে দিই, ওকে মানে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তারপর আমি অনেকটা শান্তি আমার। মানে এত তাড়াহুড়ো থাকে প্রত্যেক দিন সকালবেলা, সে আর কি বলবো। তো দেখো আবারও তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। দেখো ওই যে আটা নিয়ে নিয়েছি, ছেলে টিফিন তৈরি করতে হবে বলে অল্প একটু আটা মাখিয়ে রুটি করাটা কতটা যে চাপের, সে আর কি বলি বন্ধুরা বলো। 2টো রুটি করতে হয় ছেলের জন্য, টিফিনে নিয়ে যাবে। তো দেখো আবার ওকে খাওয়াতেও চলে এসেছি, ওকে খাইয়ে পাঠাতে হবে, ভাত খাইয়ে পাঠাবো, টিফিনটা দিয়ে দেবো। তো এই যে টিফিন হয়ে গেছে, টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে। আর এবার ওকে মুখ টুক ধুয়ে রেডি করিয়ে ওর সাথে আমিও রেডি হয়ে গেছি। দেখো ওর সাথে আমিও যাব। তো আমি যাব, আমার একটু দরকার আছে তাই জন্যই যাচ্ছি, নাহলে আমি যাই না, ওর বাবাই যায়। তো দেখো যাচ্ছি বলে ওরও খুব আনন্দ যে আজকে মা যাচ্ছে, রোজ বাবা যায়। তো সেই জন্য দেখো ওর মুখে কতটা হাসি, ও খুব আনন্দ পাচ্ছে যে মা যাচ্ছে আজকে আমার সাথে। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি ওর স্কুলে। তো ওকে এবার নামিয়ে দিচ্ছি, ও এবার ঢুকে যাবে স্কুলে, এই যে টাটা দিয়ে ঢুকে যাবে দেখো। তো এবার চলো আমিও যাই আমার দরকারে। দেখো দরকারে চলে এসেছি আমি দোকানদারের সাথে আমি কথা বলছিলাম, আমার যেটা দরকার সেটা আমি পাবো কি না তাই। তো উনি বলছে ওটা নেই, সেই জন্য যেটা আছে সেটাই আমাকে নিতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী নিতে এসেছি, শ্রাবণ মাস পড়ে গেছে। তো দেখো কী নিচ্ছি, দেখলে বুঝতেই পারবে। এই যে দেখো নিয়ে নিয়েছি, এটাই
এটার জন্যই আমি এসেছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম সবজি বাজারে সবজি কিনতে। তো এই যে দেখো গাজর বিনস কিনছি, একটু মটরশুঁটিও নেব, কালকে শনিবার নিরামিষ। তো কি করব, একটু ভেজ ডালের জন্য এগুলোই কিনতে এসেছি। দেখো কেনা হয়ে গেছে, কিনে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ অনেক কাজ ছিল জানো তো, রান্না করতেও দেরি হয়ে যাবে, সেই জন্য তোমাদের সাথে কথা হয়নি। দেখো কত বাসন, সেই বাসনগুলো মেজেছি, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি যে তোমাদের দেখাতে কি কি রান্না করলাম। তো দেখো কি কি রান্না করেছি। এই যে করে নিয়েছি ভাত, এখানে ভাত আছে, আর করেছি এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। কে কে খেতে ভালোবাসো বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে, তাও যদি হয় আবার বাড়ির গাছের পুঁই শাক। তারপরে এই যে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু কালিয়া মতো করেছি। তোমাদের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমার গাছ, এটার মধ্যে অনেক পুঁই শাক, কুমড়ো শাক আছে, এখান থেকেই কেটে আমি রান্না করেছি। তো এই হচ্ছে গাছ, এই গাছ নিজেদের গাছ। তো গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধ্যাবেলা হাতে গরম গরম চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সারাদিন তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি, তো আর কিছু তো দেখানোর নেই। এখন এই সন্ধ্যাবেলা চা খাবো, খেয়ে ছেলেকে আবার পড়াতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শুতে হবে। তো সেই জন্য আর কিছু তোমাদেরকে দেখানোর নেই, সে এবার ব্লগটা তোমাকে শেষ করতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা জিনিস দেখো, এই যে দুপুরবেলা সকালবেলা দেখেছিলে যে আমি দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে এটা কিনে আনলাম, তোমরা দেখতেই পেলে। তো তোমরা কে কে পড়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতন টাটা। যাবো কি যাবো না, যাবো কি না যাবো না, বন্দরে চলে খুব ধুলো